अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। की तूने वफा मोहम्मद से तो हम तेरे हैं, ये जहाँ जहाँ किया लोह कलम तेरे है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम। अल्लाह तालार दरबार आली शाने हजारों शुकुर। अल्लाह जल्ला आला আমাদেরকে তার বন্দেগীর জন্য চুজ করেছেন। আলহামদুলিল্লাহ। দুলকাদা এর জুমা আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করে নেন। কালামে হাকিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা সূরাতুল হজ্জের 26 নম্বর আয়া। সূরাটার নাম কি ভাই? সূরাতুল হজ্জ। হজ শব্দের অর্থ কি? ইচ্ছা করা। আপনারা ভুলে যান, এই জন্য আমার করতে হইব। হজ শব্দের অর্থ কি? কসদুল বাইত, ঘরের ইচ্ছা করা। কোন ঘর? আল্লাহর ঘর। ওই কালো ঘর। সেই ঘরটা কি রঙের? সেই ঘর কালো হইল কেমনে? সব খালি কালার দল। পাথর আবার কালো হইল কেমনে? ঘরের গিলাফ কালো হইল কিভাবে? এগুলি আগে কালো ছিল না, একটাও কালো ছিল না। আপনার হিস্ট্রি পড়ে দেখেন তো এগুলির প্রত্যেকটার পিছনে বড় বড় রহস্য আছে এবং আল্লাহ তাআলার ইচ্ছা আছে। কাবা ঘর, কাবা হাতিম, হিজর, আল হাজারুল মুসাওয়াদ, মাকাম ইব্রাহিম, মিজাব, সাফা মারওয়া, জমজম, প্রত্যেকটার ভিতরে এক একটা বড় বড় হিস্ট্রি আছে। এজন্য আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, in it are clear signs. There are many clear signs over there. এবং এটা যে আল্লাহ তাআলার একটা স্পেশাল একটা স্পট, এটা বারবার প্রমাণিত হয়। এটা কোনো মামুলি বিষয় নয়। দিস ইজ দ্য সেন্টার অফ দিস আর্থ। গোটা পৃথিবীর সেন্টারে আল্লাহ তাআলা কাবাকে স্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ পড়ি। এই কাবার ভিত্তিপ্রস্তর কে করেছিলেন? ফেরেশতারা। তারপরে হযরত আদম আলাইহিস সালাম। যুগ যুগ হয়ে গেল, হাজার বছর হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার ছেলে ইসমাঈলকে নিয়ে, ইসমাঈল খলিলুল্লাহ and his son Ismail Zabihullah, they both together raised the base of Kaaba. বাপুতে মিল্লা কাবা ঘরের ফাউন্ডেশন থেকে ভিত্তিকে উপরে নিলেন, ভিত্তি থেকে ওয়ালকে উপরে নিলেন। কিন্তু প্রথম ভিত্তি যিনি করেছেন তারা হলেন আল্লাহ তাআলার ফেরেশতা সমূহ। কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত ফেরেশতা সমূহ দিয়ে আল্লাহ তাআলা এই কাবা ঘরের বেস দিয়েছেন, ফাউন্ডেশন দিয়েছেন। তো কাবার ইতিহাস একটা ভেস্ট, একটা অ্যাম্পল হিস্টরি অফ কাবা। কাবাকে গোটা পৃথিবীর মানুষের জন্য আকর্ষিত করা হয়েছে, আকর্ষণ হিসাবে একটা অ্যাট্রাকটিভ প্লেস অফ অল ম্যানকাইন্ড। গোটা পৃথিবীর মানবতার জন্য কাবাকে একটা আকর্ষণের বস্তু স্থাপন করা হয়েছে। এটা কোনো বিষয় নয় কোনো মুসলিম অর নন মুসলিম, কোনো মুসলিম অথবা নন মুসলিম সেটা বিষয় নয়। এজন্য আল্লাহ তাআলা হজের জন্য মানুষদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আহ্বান করার জন্য বলেছেন। মানুষদেরকে বলা হয়েছে,
ওয়াদ্দিন ফিন্নাস বিল হজ, খলিল হে আপনি মানুষদেরকে হজের জন্য আহ্বান করুন। আগে মানুষ, তারপর ইমান। আলহামদুলিল্লাহ পড়ি। মানুষই না থাকলে নবী আম্বিয়ার দাওয়াত দিব কারে? কথা বুঝতে পেরেছি? ইসলাম মানব সেবাকে প্রাধান্য দিয়েছে। মানুষের সেবা করো, সেই সেবা বাপ মা থেকে শুরু হবে একেবারে আওয়াম পর্যন্ত, রাস্তার একটা হোমলেস পর্যন্ত তাকে সেবা করার জন্য ইসলাম ইনকারেজ করেছে। সুবহানাল্লাহ পড়েন। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, দ্য ফার্স্ট হাউস দিস ইজ সেট আপ ফর দ্য ম্যানকাইন্ড। প্রথম যেই ঘর সেটা মানুষের জন্য সেট করা হয়েছে, মানুষের জন্য। হিস্ট্রিতে অনেক পাওয়া যায়, এই কাবা ঘরের ভিতরে অনেক মহিলাদের ডেলিভারিও হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলি। এই কথা কল্পনা করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাবাকে আমাদের জন্য রহমত, বরকত, হেদায়েতের স্থান হিসাবে কবুল করেছেন। দুনিয়া কি ভূত কেদু, আল্লামা ইকবাল কয়। আল্লামা ইকবালের দর্শন, ফিলোসফি অফ আল্লামা ইকবাল। दुनिया की बूत के दू पहला घर खुदा का, हम उसको पसबा है ओ पसबा है हमारा। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যেই ঘর আমাদের জন্য, মানুষের জন্য সৃষ্টি করেছেন বা বেজ দিয়েছেন বা আমাদের জন্য স্থাপন করেছেন, এই ঘরের পাহারাদার, চৌকিদার, গার্ড, পাহারাদার, সিকিউরিটি গার্ড আমাদের ইমানদারকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই ঘরের চৌকিদার কেরা? আমরা। দুনিয়া কি ভূত কেদু, এটা ভূতের ঘর ছিল। মূর্তি পূজারীরা এটার ভিতর অসংখ্য মূর্তি স্থাপন করেছিল। আমাদেরকে আল্লাহ তাআলা চৌকিদার বানাইয়া তার পবিত্র ঘরকে পরিষ্কার করেছেন। কারা করেছে? আমরা করেছি। এই ক্রেডিট আমরা নিয়েছি। আল্লাহর ঘরকে পবিত্র করেছি আমরা। কারা? ঘুমাইতেছে বোধহয় অনেকে। ঘুমেন না, ঘুমাইয়েন না আমার সামনে ভাইরা। এই ঘরকে মূর্তি পূজকেরা, জালিমেরা, টিরান বাদশারা এটাকে নাপাক করেছে। এটার ভিতরে মূর্তি পূজা তো করছে, আবার মূর্তিও রেখে থুয়ে দিছে। এটার সামনে আপনার দেবতাদের নামে বলি দেয়া হতো। সব কিছুকে আমরা পরিষ্কার করেছি। দুনিয়া কি বুত কদু পহলা ঘর খুদা কা, হাম উসকি পাসবা। পাসমানি চৌকিদার, পাসবা। আমরা এর চৌকিদারি করে সব পরিষ্কার করে এখন আমাদের চৌকিদারিত্ব করা শেষ। এখন কাবা আমাদেরকে পাহারা দিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাবে। আমরা কাবাকে পাহারা দিয়েছি এতদিন, কাবাকে পরিষ্কার করেছি, আর এখন কাবা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কাবাকে যারা দেখবেন তারা জান্নাতে যাবেই যাবে। কাবাকে যারা দেখবেন কাবার ভিতরে করে, কাবার সঙ্গী করে, রেল লাইনের মতো বগিটায় যেমন টানে, এরকম সমস্ত হাজি সাহেবদেরকে, সমস্ত ইমানদারদেরকে এই কাবা তাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত বন্ধুগণ, কাবাকে আকর্ষিত বস্তু হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কাবা শব্দের অর্থ কি? ডোন্ট মাইন্ড। আমি একটা শব্দ বলবো এখন, ডোন্ট মাইন্ড। মহিলাদের স্তনকে আরবিতে কাওয়ায়েব বলা হয়, এর সিঙ্গুলার হলো কাবা। আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা পুরুষদের জন্য আকর্ষণের বস্তু করে সৃষ্টি করা হয়েছে। এটা আল্লাহর ইচ্ছা। মহিলাদের স্তনযুগল গোটা মানবতার জন্য
যেমন আমাদের জন্য একটা প্রুফস, তারা স্তন্য দেয়নি, তাদের স্তন পান করে করে আমরা তীরে তীরে বড় হয়েছি, আমাদের মাদের দুগ্ধ পান করে, ঠিক কিনা? বাচ্চাদের জন্য আকর্ষণ, সুবহানাল্লাহ। হাজারো কাঁদবে বাচ্চা, দুনিয়ার সমস্ত মানুষ কোলে নিবে, চুমা দিবে, বাচ্চার কান্না থামবে না। মার স্তনে যখন বাচ্চার ঠোঁট যুগল লাগাই দিবে, বাচ্চার কান্না থেমে যাবে। সেইভাবেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। দুনিয়ার সমস্ত বাচ্চাদের জন্য মায়ের স্তন যেমন আকর্ষণ, দুনিয়ার সমস্ত ইমানদারদের জন্য কাবাটাও আল্লাহ তাআলা আকর্ষণ করেছেন। এই জন্য কাবার বাইতুল্লাহর নাম দিয়েছেন কাবা, আর মহিলাদের স্তনের নাম দেয়া হয়েছে কাওয়ায়েব, মানে কাবা। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফিহি আয়াতুন বাইয়িনাত, এতে আছে প্রমাণিত কিছু প্রুফস। আল হাজারুল মুসাওয়াদ আছে, কালো পাথর আছে, তারপরে হাতিম আছে, তারপরে কাবার দেয়াল আছে, তারপরে আপনার মাকামে ইব্রাহিম আছে, জামজাম আছে, সাফা মারওয়া আছে, তারপরে মাতাফ আছে, হারাম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিত্তিকে উপরে নিয়েছেন। সুবহানাল্লাহ। তৎকালীন যুগের এম্পায়ার কে ছিল? যখন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কাবা ঘর ভিত্তিপ্রস্তর করে, তখন সারা দুনিয়ার মধ্যে একজন শাসক ছিল, তার নাম হলো জুলকারনাইন। সারা পৃথিবীর যিনি সম্রাট ছিলেন, ইসলামের অর্থাৎ পৃথিবীর সৃষ্টি থেকে অদ্যাবধি পর্যন্ত 4 জন শাসক ছিলেন, যারা গোটা পৃথিবীর একচ্ছত্র অধিপতি ছিল। আল্লাহু আকবার বলে। নাম বলবো, তাদের নাম বলবো, মনে রাখতে পারবেন? 2 জন মুসলিম, 2 জন নন মুসলিম। 2 জন মুসলিম, 2 জন, এটা থাকবেই সবসময়, এখানেই তো খেলা, বুঝলেন না? মুসলমান যদি সব হয়ে যায় তো খেলা শেষ। 2 জন মুসলিম ছিলেন, একজন ছিলেন বাদশাহ জুলকারনাইন, আরেকজন ছিলেন বাদশাহ সুলাইমান। তারা সারা পৃথিবীকে শাসন করেছে। আর 2 জন হলেন বখতে নাসার আর নমরুদ। কয়জন গেল? এত বড় বড় শাসক ছিল, তারা কই এখন? মাটির নিচে। তো শাসকরাই যাদের আঙ্গুলি হেলনে গোটা পৃথিবী উঠত আর বসত, জীবিত মানুষকে ফাঁসি দিত আর খুন করত, তারা আজকে কই? তো জুলকারনাইনের কাছে খবর গেছে, বলে কি কয়, জাজিরাতুল আরবে, in the middle of the desert, 2 persons they are building a small home. বলে কি, আরব ভূখণ্ডের মাঝখানে, সমস্ত পাহাড় পর্বতের মাঝখানে একটা নিচু সমতল জায়গার মধ্যে 2 জনে, একজন ছেলে আর একজন বাপ, বাপ করতে মিল্লা জানি কি বানায়। খবর গেছে কার কাছে? বাদশাহ জুলকারনাইনের কাছে গেছে। বাদশাহ জুলকারনাইন তখন ছিল পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্যে যাওয়ার প্ল্যান, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সীমান্তে যাওয়ার প্ল্যান। এখন যাইব কিভাবে? আল্লাহ তাআলা হযরত সুলাইমান এবং হযরত জুলকারনাইনকে একটা ঘোড়া দিয়েছিলেন। সেই ঘোড়ার পিঠের মধ্যে পাকা ছিল, প্রতি মুহূর্তে মুহূর্তে যেখানে ইচ্ছা সেখানে তারা সওয়ার করতে পারত। সুবহানাল্লাহ কইতেন না বলতেন? পুরান ওয়াজ শোনাইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলকারনাইনকে যে ঘোড়া দিয়েছিলেন, ঘোড়ার পৃষ্ঠের মধ্যে পাখা ছিল। বাদশাহ জুলকারনাইন ঘোড়ার পিঠে বসে
খালি বলতেন ওই এলাকার যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দ্রুত, এত ক্ষিপ্র, এত দ্রুতগামী ঘোড়া আল্লাহ তাআলা হযরত যুলকারনাইন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, চোখের পলকে তারা অতিক্রম করতে পারত। ইতিহাস বেদায়া নেহায়া প্রথম খণ্ডে পড়লে পাবেন, প্রুফ দিয়ে দিলাম। বেদায়া নেহায়ার রাইটারকে আল্লামা ইবনে কাসির, তাফসির ইবনে কাসির যিনি লেখছেন উনি। আল্লাহু আকবার বলেন। তো যুলকারনাইন আসছে, আইসা কয় কিও আপনারা কিতা করতা? কয় আমরা আল্লাহর ঘর উপরে উড়াইতেছি। কয়টা যে আল্লাহর ঘর বুঝবো কীভাবে? এখন হজরত ইব্রাহিম সহজ মানুষ, আর কি কইব কোন? তো কিছু কবার আছে, বাদশার আছে, বাদশার করছেন। হজরত ইসমাইল বাবারে ডেকে বলে, বাবা আমাদের সামনে তো আর কেউ নাই, এটা আল্লাহ তাআলার সুন্নত নয় যে আল্লাহ তাআলা নিজে আইসা জবাব দিবেন। যেগুলি বুদ্ধি হয় ছোটতে নেই হয়। কি সুন্দর কথা বলছে না? তবে বাবা ইসমাইল, আমাদের না পালের কিছু ছাগল আছে, যেগুলি চার দেখতে ঘুরতেছে। হযরত ইব্রাহিম কি বলি, যুলকারনাইন তুমি যে কোশ্চেন করেছো এই কোশ্চেনের জবাব আমাদের কাছে নাই। আমাদের পালের ভেড়া আছে, ভেড়া কিতাবের মধ্যে ভেড়ার কথা আসছে, ছাগল পাগল না, ছাগল বড় কেঁচাইল্লা প্রাণী, ভেড়ার কথা আসছে কিতাবে। ইব্রাহিম রেখে বলে, যুলকারনাইন যেই কোশ্চেন আমাকে আপনি করেছেন, আমাকে না করে আমার ভেড়ারে করেন। আলহামদুলিল্লাহ পড়েন। যুলকারনাইন কয়, ইব্রাহিম ওয়া ইসমাইল কাইফা ইউমকিন হাদা, এটা আবার কিভাবে সম্ভব হয়? ভেড়ার মতো নিরীহ প্রাণী আর হয় না। ভেড়াকে আপনি জিজ্ঞাসা করেন। এবার যুলকারনাইন ভেড়ার দিকে শুধু চাইছে, পাশে ভেড়া মিল্লা ডেকে বলে, যুলকারনাইন আমরা সাক্ষী দিলাম এটা আল্লাহর ঘর। ভেড়ায় সাক্ষী দেয়। সুবহানাল্লাহ পড়ি। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لها, হযরত আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেন, রাসূল ইসলামের পবিত্র স্ত্রী আমাদের মা, উনি কয় নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশারে কয়, কি কয়? আলম তারাই আন্না কাউমাকি লাম্মা বানাউল কাবাতা ইকতাসারু আন কাওয়াইদ ইব্রাহিম। আয়েশা তুমি কি জানো তোমার সম্প্রদায়ের লোকেরা হযরত ইব্রাহিম এবং ইসমাইল যে ভিত্তির উপর কাবাকে উপরে উড়াইছেন, তোমার জাতের লোকেরা, বংশের লোকেরা এটারে খাড়ো কইরা শর্ট কইরা ছোট বানাইছে, এটা কি জানো? কেডা কয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা আয়েশা সিদ্দিকারে কয়, আয়েশা তুমি কি জানো যে আমার বাবা ইব্রাহিম আর ইসমাইল তারা দুইজনে মিল্লা যে ভিত্তি বানাইছিল, কাবার যে নকশা ছিল, এইটারে খাড়ো করে শর্ট করছে, এইটারে জানোনি তুমি? আল্লাহু আকবার বলেন। তাহলে আপনারাও এটা জানা হয়েছে নাকি? আপনারাও জানলেন এখন থেকে। প্রুফস বুখারী শরীফ। হযরত ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আলা তারুদ্দুহা আলা কাওয়াইদ ইব্রাহিম। আম্মা জান দেখে বলি, স্বামীজি তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে অথরিটি দিয়েছেন, এখন যেহেতু কাবাকে শর্ট করা হয়েছে, এখন কাবাটা আগে যেমন ছিল তেমন নাই, শর্ট কাবা। একটা এক্সাম্পল, আমার দিকে তাকান সবাই। আমাদের পারচেস্টার মসজিদ এটা হলো বেস নাকি? এটা হলো একেবারে মূল প্লেসটা। বারান্দাগুলি কি এক্সট্রা না? বারান্দাও এটাও মসজিদ। এখন তো চতুর্দিক দা সবই আমরা মসজিদ বানাই বলছি, আলহামদুলিল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমল হইতেছে পারচেস্টার। হাদিস বলতেছি শোনেন, একটু ওয়েট করেন। তো কি করলো? মনে করেন বারান্দাটা এটাও কাবা, তো দেখা গেল বারান্দা যখন আবার নতুন করে রিনোভেশন করলো না, তখন আর
পয়সার অভাবে আর বারান্দা করতে পারে নাই, যেমন আছে যে দূর আসল যেটা সেটা। কথাটা বুঝতে পারছেন? যখন কুরাইশরা কাবা ঘরকে ভেঙে, যখন বন্যায় প্লাবিত হওয়ার কারণে যখন কাবা ঘরটা কাঠমাটের ছিল এগুলি আগে, কেমন, তো যখন ভেঙে নতুন করে তারা পুনরায় এস্টাবলিশ করলো, সমাজের মধ্যে যারা সর্দার ছিল ডিক্লার দিল, যার পয়সা হালাল সে দিবা, আর কেউ কিন্তু করে পয়সা দিবা না। কাবাঘর নির্মাণ করতে এখন যে পয়সাগুলি লাগবো মনে রাখবা, যার পয়সা হালাল সে দিও, আর যদি হালাল পয়সা না দেও, হারাম দেও, তাহলে ধ্বংস হইয়া মারা যাইবা। যারা সর্দার ছিল জাহিলি যুগে, তারপরও তারা কাবার প্রতি কত সম্মান ছিল। আল্লাহু আকবার বলি। তো তারা সকলেই হালাল পয়সা দিল, আর যতটুকু পয়সা দরকার ছিল আর হইল না, কাবাকে মনে করেন কিছু বাকি রেখাই এটার উপরে উড়াইছে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لولا هدسان قومك بالكفر। আয়েশা রে, তুমি আমাকে যে কোশ্চেন করেছ, তোমার প্রশ্নের জবাব হলো এই, হযরতে ইব্রাহিমের ভিত্তির উপর যেই কাবা ছিল, যে কোনো কারণে এটাকে তোমার বংশের লোকেরা শর্ট করেছেন। এখন আমি যদি আবার ভেঙে হযরতে ইব্রাহিমের মতো কাবাকে পুনরায় আমি নির্মাণ করি, মাত্র আমার এলাকার মানুষেরা, আমার সম্প্রদায়ের মানুষেরা মাত্র কুফর থেকে মাত্র ইসলামে আসছে, তারা কইব আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কাবা ভাঙ্গার তালো আছে। তো তাদের এই যন্ত্রণায় আমি আর এটা নিলাম না, কিন্তু আমার তামান্না এই কাবাকে সেই ইব্রাহিমের আদলে আবার নির্মাণ করা হোক। যখন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরের শাসন হলো, উনি ঠিকই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যে আদল নকশা, সেই নকশায় কাবাকে পুনর্নির্মিত করেছিল। কিন্তু পরে যখন আবার হাজ্জাজ বিন ইউসুফ শাসক জালেম বাদশা আইলো, কয় যেটা করছে এটা ঠিক করে নাই, আবার আগের মতো নিয়ে গেছে। পরে হাদিস পড়ে দেখলো যে না, আব্দুল্লাহ ইবনে জুবাইর ঠিকই করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছিলেন যে এই কাবাকে সেই ইব্রাহিমের আদলে আবার প্রতিষ্ঠিত হোক। তখন সমস্ত উলামায়ে কেরামরা তৎকালীন যুগের যারা যারা ছিল, তারা সিদ্ধান্ত নিল যে কয়দিন পরে পরে যদি কাবা ভাঙ্গে আর করে, তাহলে এক এক বাদশা আইব আর এইগুলি এই কাম করব। তো সুতরাং যেটা ছিল হাজ্জাজ বিন ইউসুফের শাসকের আমলে যেইভাবে ছিল, মানে কুরাইশরা যে আদলে কাবাকে নির্মাণ করেছিল, এখনও সেই আদলেই আছে। আল্লাহু আকবার বলি। আপনাদেরকে কাবার ইতিহাস শোনালাম, আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত বন্ধুগণ, কাবা হলো আমাদের জন্য প্রুফস। বলছে কিভাবে? যে কাবাটা হলো মুসলমানদের স্থান, যে স্থানে গেলে মুসলমানরা সিকিউরিটি পায়, শান্তি পায়, এটা হলো কাবা। এবং বলা হয়েছে যে কাবাকে আকর্ষিত, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবার প্রতি যাদের মনে করেন যারা সম্পদশালী, তাদের হজ করার জন্য ম্যান্ডেটরি করা হয়েছে। কাবা এত বড় একটা প্রমাণ মুসলমানদের জন্য, শিআর, এটাকে সম্মান করা। বারবার সেই কথা বলতে হয় আমাদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যারা হজ করার এবিলিটি হলো, হজ করল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার যদি মৃত্যু হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাআযাল্লাহ, তার যদি মৃত্যু হয়, আমি জানি না তার হাসর হামান, কারুন না ফেরাউনের সাথে হবে। আমরা বলি নাউযু বিল্লাহ। এবার আসেন আসল দিকে। ইন্না ইব্রাহিম হাররামা মাক্কাহ ফাজআলাহা হারামা। আমার বাপ ইব্রাহিম মক্কাকে মানে কাবাকে হারাম বানিয়েছেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছেন হারাম বানানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম ইসমাইলের ফরিয়াদ কবুল করলেন। এক ফরিয়াদ না, আর বহু ফরিয়াদ আছে, তবে আমার ফরিয়াদ হলো ওয়া ইন্নী হাররামতুল মদিনা,
আমি আমার মদিনাকে আমি হারাম বানিয়েছি। হযরত ইব্রাহিম কাবাকে হারাম বানিয়েছেন, আর আমি মদিনাকে হারাম বানিয়েছি। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম কাবাকে হারাম বানিয়েছেন এই জন্য যেন মানুষেরা কাবার সম্মান দেন, কাবাকে সম্মান করতে থাকেন, এটা একটা স্পেশাল জায়গা। আর আমি মদিনাকে হারাম বানিয়েছি আমার উম্মতের জন্য, আমার আশেকদের জন্য। তারা মদিনাতে আসবে, তারা আমার রওজাতে আসবে, কাঁদবে, এখানেও হারাম। সুবহানাল্লাহ। তারপরে মাকাম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন। সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন কিনা জানি না, দুটা পা কদম মুবারক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাথরের মধ্যে স্থাপিত। আল্লাহু আকবার। এবং এই পদচিহ্ন কাবার ওয়ালের সাথে অ্যাটাচড ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, তার শাসনের সময় উনি দেখলেন যে মুসল্লিয়ানে কেরাম ভিড় করে, তখন কাবা থেকে আলোক করে উনি একটু দূরে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ইব্রাহিমের পদচিহ্নকে এত মহব্বত করেন, এটাকে দ্য স্টেশন অফ ইব্রাহিম বলা হয়েছে, মাকাম ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাফিয়ান কাদামাই, তার পবিত্র আপনার খালি পায়ের পদচিহ্ন, জুতার পায়ের চিহ্ন নয়, খালি পায়ের চিহ্ন। সুবহানাল্লাহ পড়েন। তো এইটা কিভাবে হয় যে একটা পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছেন আর এখানে পায়ের ছাপ বসে গেছে, এটা কিভাবে হয়? এটা নবীদের মুজিজা। হাদিস শরীফের মধ্যে আসছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাথরের উপর হাঁটতেন, পাথরগুলো তুলার মতো নরম হয়ে যেত, এবং পাথর, কঙ্কর, পাথর জাতীয় শক্ত কিছু পাথরের কথা আসছে সরাসরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাতে নিতেন, তুলার মতো নরম হয়ে কালেমা তাইবা, কালেমা শাহাদাত পড়া শুরু করত। এটা হলো নবী আম্বিয়াদের মুজিজা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিমের পায়ের নকশা রেখে দিলেন, চিহ্ন যে হযরতে ইব্রাহিম আমার ভিত্তিকে উপরে উঠাইছেন। সুবহানাল্লাহ পড়েন। হযরতে যুলকারনাইন ডেকে বলে, ইব্রাহিম আপনার কাছে প্রশ্ন করেছিলাম, এটা যে কাবা, কি দলিল, কি প্রমাণ? আপনার পালের ভেড়া জবাব দিয়ে দিল এটা আল্লাহর ঘর, সুতরাং আমি আপনার সাথে কাবা ঘর তাওয়াফ করব। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম এবং ইসমাইলের সাথে যুলকারনাইন তাওয়াফ করে তারপর উনি ওনার রাষ্ট্রীয় কাজে আবার গেছেন। সুবহানাল্লাহ। তাহলে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ইব্রাহিম আলাইহি সালামের কথা বারবার বলতেন যে আনা দুআউ আবিনা ইব্রাহিম, যে আমি হলাম আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। বলছে কেমনে? কাবা ঘর ভিত্তির পরে যখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, হযরত ইব্রাহিম এবং হযরতে ইসমাইল তারা দুইজনে মিলে রাফা ইয়াদাই, স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, তারা দুইজনে মিলে হাত আকাশের দিকে উঠায়ে কিছু দোয়া করেছিলেন। সেই দোয়া আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে কোট করেছেন। এর মানে হলো কোনো ভালো কাজ যখন সমাপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলার শুকর আদায় করো, এটা হলো কথা। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে এইভাবে সূরাতুল বাকারার মধ্যে লং ডেসক্রিপশন দিয়েছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল উভয়ে মিলে যখন কওয়াইদ মানে ফাউন্ডেশন বেসকে যখন উপরে তুললেন, রব্বানা তাকাব্বাল মিন্না, এই দোয়া প্রথম করলেন, আল্লাহ
আমরা তো এটা করলাম, এত ভালো কাজ, আপনি প্রথমে আমাদের পক্ষ থেকে এটা কবুল করে নেন। দোয়াটা কার? ইব্রাহিম এবং ইসমাইল বাপ পোলার দুজনের হাত উঠাইয়া এই দোয়া করে। তারপরে আবার রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, নাম্বার 2, আল্লাহ তাআলা কাবা ঘর তো ভিত্তি করলাম, ভিত্তি উপরে উঠাইলাম, ওয়ালকে উপরে উঠাইলাম, এখন আমাদের 2 জনকেই মুসলমান হিসাবে কবুল করুন। মুসলিমাইন 2 জন, আমাদের বাপ পোলা দুজনকে আপনি মুসলিম হিসাবে কবুল করুন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমা, আর আমার যত জেনারেশন আসবে সকলকেই মুসলিমা উম্মাহ হিসাবে কবুল করুন। প্রথম 2 জন, তারপরে তার বংশ জেনারেশনের কথা আসছে। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আর আল্লাহ তাআলা আপনি জিবরাইল আমিন পাঠাইয়া দিয়া হজ কিভাবে আমরা করব, হজের কাজকর্ম এইগুলি আমাদেরকে শিখান। ওয়া তুব আলাইনা, আর আমার যুররিয়াতের জন্য জেনারেশনের তওবা কবুল করবেন। ইব্রাহিম ইসমাইলের দোয়া। তারপরে কি? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, রব্বুল আলামিন আরেকটা বড় ধরনের দোয়া করি, আমার বংশের ভিতর থেকে যেন একজন রাসূল এই এলাকার মধ্যে প্রেরণ করা হয়, আমার যুররিয়াতের ভিতরে। সেই রাসূল এসে কি করবেন? ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, আপনি যে আয়াতে কারিমা নাযিল করবেন, আপনি যেই কোরআন নাযিল করবেন, সেই আয়াতকে উনি পড়বেন। সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং গোটা মানুষকে উনি কিতাব স্ক্রিপচার শিক্ষা দিবেন। ওয়াল হিকমাতা, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। ওয়াযাক্কিহিম, এবং তাদেরকে জাহিরি বাতিনি ভাবে, জিসমানি এবং রুহানি সার্বিক সকল প্রকার নাপাকি থেকে উনি পরিচ্ছন্ন করবেন। দোয়াটা কার বলি তো? ইব্রাহিম এবং এগুলো হলো হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। সেই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল এই কথা বলেন যে আনা দুআউ আবিনা ইব্রাহিম, আমার সাহাবীরা শোনো, আমার খবর তো রাখো না, আমি হলাম আমার বাবা ইব্রাহিমের দোয়া, আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। সুতরাং আল্লাহ তাআলা চমৎকার বলে দিলেন কি? ওয়া মান ইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা, ইব্রাহিমের মিল্লাত থেকে যারা দূরে সরে যাবে সে তার নিজকে নির্বোধ বানাই দিল। সে তার নিজকে কি বানাইল? নির্বোধ বানিয়ে দিল। ইব্রাহিমের মিল্লাত হলো আসল মিল্লাত। এখন জুইস খ্রিস্টান যারা, তারা তাদের নিজকে ইব্রাহিমের মিল্লাত থেকে দূরে সরাই দিল। তারা দাবি করে যে আমরা ইব্রাহিমের বংশধর। ইব্রাহিমের বংশধর দাবি করে ঠিক, কিন্তু ইব্রাহিমের সাথে গুস্তাখি করে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যারা পরিপূর্ণ সম্মান দিয়েছে সেটা হলো উম্মতে মুহাম্মাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমের পরিপূর্ণ রেসপেক্ট করার জন্য উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা শেষ উম্মত হিসাবে কবুল করেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা বিষয়ে হযরত আবু যর রাদিয়াল্লাহু আন প্রশ্ন করা হলো। সৈয়দুনা আবু যর রাদিয়াল্লাহু আন কাবা সম্পর্কে প্রশ্ন করলেন, বললেন কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউয়াল। হে রাসূল সাল্লাল্লাহু, আপনি কি মেহেরবানি করে বলবেন যে আল্লাহর জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর কোনটা? কে প্রশ্ন করেছেন? হযরত আবু যর রাদিয়াল্লাহু আন। قال المسجد الحرام, সাহাবী আবু যর, সেটা হলো মসজিদে হারাম আল কাবা। সুম্মা قال قلت ثم আইয়ু, হযরত আবু যর রাদিয়াল্লাহু আন বলেন হে রাসূল তারপরে কোনটা? قال ثم المسجد الاقصى,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর, কাবা ঘরের পরের সেকেন্ড যেই হোম বা হাউস সেটা হলো মসজিদে আকসা। কুলতু কাম বাইনাহুমা, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে রাসূল, বুঝলাম প্রথম কাবা তারপরে আকসা, তো দুইটার মাঝখানের সময় কতদূর? যে দুইটার মাঝখানে যে বানানো হলো একটার পর আরেকটা, সময় কতটুকুন? কল আরবাউনা আমান, দুইটার মাঝখানে বানানের অর্থাৎ দুইটার মাঝখানের সময়ের ডিস্টেন্স হলো 40 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর দুইটার মাঝখানে প্রথম কাবা, তারপরে দুটোটারই ভিত্তি ফেরেশতার মাধ্যমে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তো আসছে পরে। হাররামা ইব্রাহিমু মাক্কাতা ওয়া হারামিয়াল মাদিনা ওয়া বানা সুলাইমানু মাকদাসা ওয়া সাফারাহু আহমাদু মানজিলা। আল্লাহর হাবিব কয়, আমার উম্মতেরা শোনো, কাবা ঘরকে হারাম বানিয়েছে আমার বাবা ইব্রাহিম, আর মসজিদে নববীকে হারাম বানিয়েছে আমি, আর আকসাকে হারাম বানিয়েছে সুলাইমান। আর আল্লাহ তাআলা কি করলেন তোমরা শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল আসরাতে প্রথমে আমাকে কাবার হাতিমে নিয়া, তারপরে কাবা ঘরে নিয়া জমজমের পানি দিয়ে আমার পবিত্র হৃদয়কে ধৌত করে বরাক দিয়ে আমাকে মদিনাতে নিয়ে গেলেন। তারপরে সেখানে আমাকে সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। আমি নবীকে 3 হারামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার স্পেশাল নাইটে সফর করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আল্লাহর হাবিব ডেকে বলেন, আবু যর শোনো, আল্লাহ তাআলা মসজিদে কাবাকে হারাম বানিয়েছেন, মসজিদে নববীকে আল্লাহর ফজল হারাম, আকসাও হারাম, সবগুলি হলো মসজিদ। সবগুলি কি? মসজিদ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্মানে, আমার উম্মতি মুহাম্মদের সম্মানে তামাম জাহানটাকে মসজিদ বানিয়েছেন। সুম্মাল আরদু লাকা মসজিদুন ফাহাইসুমা আদরাকাতকা সালাতু ফাসাল্লি, ফাহাইসুমা আদরাকাতকা সালাতু ফাসাল্লি। আবু যর শোনো, আল্লাহ তাআলা শুধু কাবা, মদিনা, মক্কা, মসজিদে আকসা নয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জুইলাতুল আরদু মসজিদাও ওয়া তাহুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম দুনিয়ার যেই ভূখণ্ডে যাইবা সেখানে যদি সালাতের বক্ত হয় সালাত পড়েও আল্লাহ তাআলা সমস্ত দুনিয়াকে আমি নবীর জন্য, আমার উম্মতের জন্য মসজিদ হিসাবে সৃষ্টি করেছেন।